আসসালামু আলাইকুম। শাহানা ওয়েলনেস থেকে বলছি। আমার আজকের টপিক গরুর ভুঁড়ি আলু দিয়ে রান্না। স্বাদে ঐতিহ্য, পুষ্টিতে ভরপুর। বাংলা রান্নাঘরে কিছু খাবার আছে যেগুলো শুধু পেটই ভরে না, মনও ভরিয়ে দেয়। গরুর ভুঁড়ি আলু দিয়ে রান্নার ঠিক তেমন একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পদ। সঠিকভাবে পরিষ্কার ও পরিমিত মশলায় রান্না করলে এটি হয়ে ওঠে অসাধারণ সুস্বাদু এবং পুষ্টিকর। উপকরণের মধ্যে আছে গরুর ভুঁড়ি ৫০০ গ্রাম, আলু ৩-৪টি। এটা পছন্দ মতো। আলুগুলো কিউব করে কাটা, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মশলা পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, তেল ৩ টেবিল চামচ, কাঁচামরিচ পরিমাণ মতো। প্রথমে আমি ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে লবণ ও গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটা এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি নরম হওয়া পর্যন্ত। এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ একটু ভেজে নিলাম। এখন এতে একে একে আদা রসুন বাটা আর সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আলুটা একটু কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিলাম। এবার সিদ্ধ করা ভুঁড়ি দিয়ে ভালোভাবে ভুনে নিলাম। তারপর হালকা গরম পানি দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখা যাচ্ছে তরকারিটা হয়ে গেছে। এখন একটু কাঁচামরিচ দিয়ে পরিবেশন করার পালা। পুষ্টিগুণের দিক থেকে বলতে গেলে বলতে হয়, পরিমিত পরিমাণ খেলে প্রোটিন সমৃদ্ধ, শরীরের টিস্যু গঠন ও মাংসপেশি শক্ত রাখতে সাহায্য করে। আয়রন রয়েছে যা রক্ত স্বল্পতা প্রতিরোধে ভূমিকা পালন করে। ভিটামিন বি12 পাওয়া যায়, স্নায়ুর সুস্থতা ও শক্তি উৎপাদনে সহায়ক। আলুর যোগ হওয়ায় কার্বোহাইড্রেটের মাধ্যমে শক্তি পাওয়া যায়। মনে রাখবেন, ভুঁড়িতে কোলেস্টেরল ও চর্বি তুলনামূলক বেশি থাকতে পারে, তাই এটি পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো। সোহানা ওয়েলনেস মনে করে ঐতিহ্যবাহী খাবার হতে পারে স্বাস্থ্যকর যদি থাকে সঠিক পরিমাণ, পরিচ্ছন্ন রান্না ও সচেতন খাদ্যাভ্যাস। সুস্বাদু আর সুস্থতার মাঝেই থাকুক সুন্দর। বাংলাদেশি ব্লগার সোহানা ওয়েলনেস। থ্যাংকস ফর ওয়াচিং।